ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে। আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন হিন্দু ডাক্তার, তাকে বললেন স্যার আমার বউয়ের পেটে বাচ্চা নরমালে না সিজারে হবে? তো ডাক্তার আপনাকে বলেছিল আল্ট্রাসোনোগ্রাফি করে টেস্ট করে যা দেখছি তোর বউয়ের পেটের বাচ্চা হলো নরমালে। তখন ও জিজ্ঞাসা করছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলল ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। ও মনে মনে ভাবছে ডাক্তারে বলে দিয়েছে 20,000 টাকা খরচা, তা 50,000 টাকা ব্যাংকে আছে, 20,000 টাকা যাবে 30,000 টাকা তো থাকবে। নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকারও দরকার নেই। বাস্তব। ঠিক প্রসব হওয়ার একদিন আগে হঠাৎ প্রসব বেদনা উঠেছে, ওর বউয়ের পেটে বেদনা পেন উঠেছে। ও তখন ডাক্তারকে ফোন করে বলছে স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। বলছে হ্যাঁ বল বল বল। রাত তখন 11টা বাজে। স্যার আমার বউয়ের পেন হচ্ছে। তখন ডাক্তার ওকে বলল তুই তাড়াতাড়ি আমতলা অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি তাড়াতাড়ি গাড়িতে করে বউটাকে নিয়ে নার্সিং হোমে চলে গেল। 12টার সময় রাত। ডাক্তার করলো কি রাত 12টার সময় ঘুম থেকে উঠে এসে সোজা করলো কি ওর বউকে নিয়ে ওটিতে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল ওটিতে। ও কিন্তু বাইরে বসে আছে, ও বাইরে বসে আছে। এবার আপনারা বলুন ও বাইরে বসে বসে কি করে? কি করে? শুধু খালি টেনশন করবে। দেখবেন হাত মোচড়াচ্ছে, টেনশন করছে, টেনশন করছে। আল্লাহ ফেরেশতাদের বলে দেয় ওর বউয়ের পেটে বাচ্চা কিরকম টেনশন করছে দেখ। কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বেরিয়ে বলছে কিছু মনে করিসনি, তোকে বলেছিলাম তোর বউয়ের পেটের বাচ্চা নরমালে, কিন্তু এখন যা পজিশন নরমালে আর হবে না, সিজার করতে হবে, একটা অপারেশন করতে হবে। স্যার কত টাকা মোট খরচা? ধরে নে 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে রব্বানা জালামনা হুজুর ইচ্ছায় মলিচায় বক্তাশাই নিয়মচার দোয়া করো। আল্লাহ বলে দেখলি, ফেরেশতাদের বলছে দেখলি 20,000 টাকা ডাক্তার বলেছিল, তখন আমাকে ডাকেনি। আর যেই ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা খরচা, ওর 50,000 টাকা আছে, এবার কান্না শুরু করে দিয়েছে। এবারে আল্লাহকে ডাকছে আল্লাহ আমার বউয়ের পেটের বাচ্চা তুমিই বাঁচাও। এবারে কিছুক্ষণ পরে খুব কান্নাকাটা করছে। ডাক্তার এবার করলো কি বলে দাঁড়া দাঁড়া কাঁদিস নি, একটু আমি চেষ্টা করে দেখছি। ভোর 3টে বাজে, ভোর 3টের সময় ডাক্তার বেরিয়ে এসে বলছে, ডাক্তার বের হয়ে এসে বলছে তোর কপালটা খুব ভালো, তোর বউয়ের পেটের বাচ্চা হয়েছে নরমালে, আর তোর একটা বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? আল্লাহ বললে দেখলি আপনারা আমাকে বললেন আমরা 100% আল্লাহকে বিশ্বাস করি, এই মুখের কথা নয় কাজে করে দেখান। কোরআনে আয়াত দিচ্ছি ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আল্লাহ পাক বলছেন 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে যখন কোনো কষ্ট দিই, টেস্ট করি, তখন ও কি করে? দাঁড়িয়ে বসে শুয়ে
কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, ঠিক না ঠিক? আপনাদের যদি বিপদ হয় আপনারা কি করেন? দাঁড়িয়ে কাঁদেন, বসে কাঁদেন, শুয়েও কাঁদেন, মানে সারাক্ষণ কাঁদছেন। আল্লাহ বলছে আমি মানুষের যখন একটু বিপদ দিই ওরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যখন আমি ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই তখন এমন ভাবে বুক ফুলিয়ে বাজারে চলে না যেন ওর কোনো বিপদই হয়নি। এজন্য আপনাদেরকে বলি 100% আল্লাহকে বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খাবার শুরু হবে আল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ইবাদত কাকে বলে? আপনাদের মাথায় ঢোকানো আছে, আপনাদের মাথায় ঢোকানো আছে ইবাদত মানে হলো গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, বড় পাঞ্জাবি পরা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এইটাই মনে হয় শুধু ইবাদত, তাই না? না, শুনে নিন ইবাদত কাকে বলে। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শুরু হবে কার নামে? আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। তাহলে যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে, নবীর তরিকায় কাজটা হবে। নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা হতে হবে, তাহলে ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি বাবাজিরা শুনে নিন, যারা বুঝতে পারছেন না আমার ওয়াজ আপনাদের হাতে ধরে বলি, বোঝার চেষ্টা করুন। ইবাদত কাকে বলে? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। ক্লিয়ার? এবার আসছি, উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো এবার একটা একটা করে নিয়ে নিন। খাওয়াটা ইবাদত। খাওয়া কি? জোরে বলুন। খাওয়াটা ইবাদত। ঘুমানোটা ইবাদত। কি করে হলো শুনে নিন। খাওয়া শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শেষ হবে কার নামে? আল্লাহর নাম। খাওয়া শুরু কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। শুরু হলো আল্লাহর নামে খাওয়া। খাওয়া শেষ হয়ে গেলে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত'আমানি। দাওয়াত খেতে গেলে আর নিজের বাড়ি খেলে আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তাহলে খাওয়া শুরু হলো আল্লাহর নাম, খাওয়া শেষ হবে আল্লাহর নাম। কিভাবে খেতে হবে? কার তরিকায় খেতে হবে? নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। চলুন এবার দেখি নবীজি কিভাবে খেয়েছে, দেখি নবীজি কিভাবে খেয়েছে দেখি। নবীজি বলছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে 3 আঙ্গুলে নবী খাবার তুলতেন। এই 3টা আঙ্গুলে, কটা আঙ্গুল? 3 আঙ্গুলে নবী খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। ভালো করে শিখে নিন। 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। আপনি একজন নবীর উম্মত হয়ে কি করেন? 3 আঙ্গুলে মাল তোলেন, বেবাড়িতে খেতে গিয়ে 5 আঙ্গুলে গাবা গাব গাবা গাব মারতেছে, ঠিক না বেঠিক? উনি আবার নবীর সুন্নত উম্মত। আবার দেখুন নবীজি বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করো না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খাওয়া হয়ে গেল, আঙুলটাকে ভালো করে চাটবে। যে প্লেটে খাবে
ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে, ভালো করে চেটে খাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি কত 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আর আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন, আমি ওই 1000টা প্লেটের ভেতর থেকে বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেট কোনটা, কারণ আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। বাড়ি থেকে ভাববেন, খাওয়া হয়ে গেল, কতটা পরিমাণ খাবেন শুনে নিন। নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় সালাদ। আর জায়গা নেই চাচার পেটে, তবুও চেপে 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 পান মশলা। রাস্তার ওপারে গিয়ে চাচা আমার বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 রুপি রসগোল্লা খেয়েছে। আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে চায়ে চিনি দিও না। বুঝতে পারেন? 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা তুই আগে যে 20 পিস মাল ঢোকালি ওটা কি নিম পাতা? চল। তাহলে কি হলো? খাবার শুরু হলো আল্লাহর নাম, শেষ হলো আল্লাহর নাম। নবীর তরিকায় খাবেন। একজন মোমেন ব্যক্তি যতক্ষণ খাবে এই তরিকায়, ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ একটু জোরে বলতে মুখ থেকে বের হয় না। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমানোটা ইবাদত। কিভাবে ঘুমাবেন? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম। ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম। কিভাবে ঘুমাবেন? কার তরিকায় ঘুমাবেন? রাসূলের তরিকায়। নবীজি কিভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমান। চলুন দেখি। নবীজি বলেছেন ঘুমানোর আগে ওযু করে নেবে, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে বাতিটা অফ করবে, ঘুমানোর আগে দোয়া বলবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। কিভাবে ঘুমাবে? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের শুনে নিন, বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। আমার ভাষা বুঝতে পারছেন? বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ। মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছেন আপনি? ঘুম থেকে উঠবেন, আল্লাহর নাম নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমের শুরু হলো আল্লাহর নাম। ঘুম থেকে উঠলেন আল্লাহর নাম। নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমালেন। যতক্ষণ ঘুমাবেন একজন মুমিন ব্যক্তি ইবাদত বলে গণ্য হবে। আমার বাপেরা চলুন, ব্যবসা করাটা ইবাদত। ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, ব্যবসার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় ব্যবসা করতে হবে। নবীজি যেভাবে ব্যবসা করেছেন, কাউকে ঠকাবেন না, চিটিংবাজি করবেন না, ওজনে কম দেবেন না, মানুষের সঙ্গে প্রতারণা করে ব্যবসা করবেন না। কিছু বুঝতে পারছেন? এই যতক্ষণ ব্যবসা করবেন, দোকান খুলবেন আল্লাহর নাম, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম। যতক্ষণ দোকানে থাকবেন নবীর তরিকায় ব্যবসা করবেন। কাউকে ঠকাবেন না, ওজনে কম দেবেন না, চিটিংবাজি ব্যবসা করবেন না,
যতক্ষণ দোকানে বসে থাকবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। জলসা ইবাদত কি করে হলো? জলসার শুরু হবে আল্লাহর নাম, জলসার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় জলসা হবে, নবীজি যেভাবে জলসা করতেন সেইভাবে ওয়াজ করতে হবে। নবীজি কিভাবে ওয়াজ করতেন আগেই বলেছি। বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। নবীজি খুব চিৎকার করে বলতেন না, নবীজি একেবারে খুব স্লো বলতেন না। নবীজি যে ওয়াজ করতেন, এটা হালাল, এটা গ্রহণ করো, এটা হারাম, এটা গ্রহণ করো না, এটা থেকে বেঁচে থাকো, এটা গ্রহণ করো। এই কোরআনে আছে, শুনে নিন, 250 রকমের হারাম। কত কত কত? আপনারা কটা হারাম জানেন? কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আইল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, এই তো গোটা কথা জানেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে আছে। 1000 আয়াত হলো আদেশ। কি বললাম? করো করো। 1000 আয়াত, 1000 আয়াত আছে নিষেধ, করো না করো না করো না। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক আয়াত। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডে, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভান্না, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি, রাগ করবেন না কেউ, আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম নিজেদের মধ্যে মারামারি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলি, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, নামাজের সূরা ফাতিহা পড়ে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া, নামাজের পরে মুনাজাত করা না করা, এই সব নিয়ে মারামারি করতে করতে এ ওর বলে কাফের, ও এর বলে কাফের। ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কি বলেছে শুনুন। 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি আল্লাহ এই কোরআনের ভিতরে মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না। কোরআন বলছে ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি, ঝগড়া, ফিতনা ফাসাদ করে। ঠিক না বেঠিক? আমার বাপেরা, আজ আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী একদিন সাহাবীদের বললেন, এই বাচ্চা আসতে, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো? আচ্ছা ভাই, আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ? তো আল্লাহর নবী সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো আমরা প্রত্যেকেই করি, ঠিক না? নবীজি পট করে প্রশ্ন করছেন, তোমরা তো জান্নাতের আশা করো, জান্নাত কার আশা করে?
মারাত্মক প্রশ্ন। আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ কাকে ভালোবাসে সেইটা খুঁজে বের করুন। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কার আশা করে? আল্লাহর নবী বলতেন, হাদিস শুনে নিন, পরামর্শমূলক আলোচনা। আজকে এই তিনটে বিষয়ের উপরে আলোচনা থাকবে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করছি, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার দুটো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা, দুই নাম্বার বক্তাটি আমল আছে কিনা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার। এক নাম্বার হলো সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে? আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নাম্বার কি? দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দু নাম্বার হলো দুই রানীর বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানীর বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি আপনারা আমাকে দিন। বিশ্বনবী বলেছেন, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। হারাম খাবেন না। হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। যতটুকু পারবেন হালাল খাবার খান। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, হালাল খাবার খান। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সেজন্য আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই অনুরোধ করছি, হালাল খাবার খান। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, হালাল খাবার খান। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। সুতরাং হালাল খাবারটা খান। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ পাক রাসূলগণকে লক্ষ্য রেখে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান আর ওয়া আমালু সলিহা, ভালো ভালো কাজগুলো করেন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আলোচনার শুরুতেই 1 নাম্বার, কমিটি হতে গেলে, জলসা কমিটি হতে গেলে বাবা 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার কি? সৎ হতে হবে। সৎ হতে গেলে তার পরিচয়টা কি? নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানীর বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও আর জিভের গ্যারান্টি দাও।
এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, নবী বলেছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুতরাং লজ্জাস্থানটাকে ঠিক রাখুন। মা বোনদের, বাবাজি, যুবক ভাইদেরকে বলছে লজ্জাস্থানের গ্যারান্টি দিন, চরিত্রবান হন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের পিছখানে হেফাজত করো। এবারে আসছি, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কোরআনে আছে 82 জায়গায়, কত? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মুসলমান লেখাপড়ায় পিছিয়ে। এজন্য আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, আপনারাও লেখাপড়া শিখুন। এখনো অনেক সুযোগ আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কিছু শিখলেন, মাসলা মাসাইল, হারাম হালাল, পাক না পাক, এগুলো একটু শিখে নেন। কোরআন শরীফ পড়াটা শিখে নেন। সারা জীবন আপনারা ওই সুবহানাল্লাহ দিয়ে কাজ চালাতে যাবেন না। কোরআন তেলাওয়াত করুন। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, এগুলো আপনাকে জানতে হবে। এবারে আসছি, মসজিদ কমিটি হতে গেলে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। যে সে মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি নয়। শুনে নিন, মসজিদ কার ঘর? জোরে বলুন। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে কমিটি করবে কে? আল্লাহ। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, কমিটি কে করবে? আল্লাহই কমিটি করবে। তা আল্লাহই কোরআনে বলে দিয়েছে মসজিদের কমিটি কে হবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনাহ হবে বলে দিচ্ছে। চলুন, কোরআনে আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাস্তব থেকে। আপনাদের এই জুম্মা মসজিদে জুমার দিনে যদি কোনো যুবক ছেলে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বের করে দেবেন। ছেলেটা যদি বের হতে না চায়, ছেলেটির অপরাধ মদ, হারাম খাবার। মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থান উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। আচ্ছা, আপনারা মদখোরকে মসজিদ থেকে বের করে দিলেন, ভালো কথা। আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরকে মেরে বের করে দিলেন, ঘুষখোরটাকে, জেনাখোরটাকে, জমির আলচোর, হুক মেরে কারেন্ট নিয়েছে,
বিয়ের পণ নিয়েছে, গরিবের মাল মেরেছে, ভাইয়ের সম্পত্তি মেরেছে, বোনের হক মেরেছে, তাকে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানিয়ে দিলে। এই জন্য আপনাদের বলছি, মসজিদ কমিটি কে হবে? আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে, শুনে যান একটু দয়া করে। মাইকওয়ালাকে আর ডিস্টার্ব করবেন না। আপনারা আওয়াজ শুনতে ভালোবাসেন, ওয়াজ শুনতে ভালোবাসেন বলে মনে হচ্ছে না। ওয়াজ আর আওয়াজ দুটো আলাদা, কিছু বুঝতে পারছেন? বুঝে নিয়েছি। এই জন্য আপনাদেরকে বলছি, ওয়াজ যদি শুনতে চান ডিস্টার্ব করবেন না, আর যদি আওয়াজ শুনতে চান তাহলে আমি এখানে মুখ লাগিয়ে গোটা কত গজল বলে দিচ্ছি, দিলেই আপনাদের জান শান্তি হয়ে যাবে। বুঝতে পারলেন? মুসলমানরা এখনো লেখাপড়ায়, শিক্ষা দীক্ষা, ভদ্রতায় এখনো পিছিয়ে। কি বলছেন খালি নামাজ পড়লে সবকিছু হয়ে যাবে? যদি নামাজ পড়লেই সবকিছু হয়ে যেত তাহলে কোরআনে এত বড় একটা কিতাব আল্লাহ নাযিল করার প্রয়োজন ছিল না। আকিমুস সালাত বলে পাঠিয়ে দিলে হয়ে যেত। আকিমুস সালাত বলে একটা চিরকুট পাঠিয়ে দিলে হয়ে যেত। এত বড় একটা কিতাবের প্রয়োজন ছিল না। শোনেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, মাইকওয়ালাকে ডিস্টার্ব করবেন না। এই ভাই, এই মাইকওয়ালা সে ডিস্টার্ব করছো কেন? হট 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 হট। মূর্খ সমাজ কোথাকারে। আমি এই জন্য জলসা নিতে চাই না আশপাশে। ওয়াজ শোনার লোকের চিন্তা ভাবনা আলাদা, টেন্ডেন্সি আলাদা। এরা আওয়াজ শুনতে ভালোবাসে। মসজিদের ভিতরে জলসা, কত সুন্দর পরিবেশে জলসা, বক্সটা লাগিয়ে দিয়েছেন, আওয়াজটা প্রতিফলিত হচ্ছে। এই জ্ঞানটুকু আপনাদের নেই কেন? মসজিদের তো মাইক থাকে, এই তো বক্স আছে নাকি? তা মসজিদের বক্সে মসজিদের ভেতরে আওয়াজটা সুন্দর হয়, ঠিক না বে ঠিক? জুম্মার দিনে তো বায়ান হয় নাকি? তা তখন কি এরকম গপ গপ করে আওয়াজ হয় নাকি? আসলে একটু লেখাপড়ার দরকার আছে, জেনারেল শিক্ষার দরকার আছে। এই জন্য আমি বলি, বাবা রাগ করবেন না আমাকে, চলুন এগিয়ে যাই। একদম মাইকওয়ালা ডিস্টার্ব করবেন না, আমি অনুরোধ করছি। ও বেচারা মাইক এখানে নিয়ে এসছে, হিন্দু ছেলে। আপনার যদি উল্টো পাল্টা ভাষা বলেন, অটোমেটিক ভাববে যে একটা মুসলিমদের ধর্মস্থানে গেলাম, মসজিদে আমাকে একটা বাজে ব্যবহার করলো। খবরদার না, ওর কিছু বলতে হবে না। ও চাইছে মাইকটা যাতে ভালো হয়, ঠিক না বে ঠিক? প্রত্যেকেই চায় যে আমার জিনিসটা ভালো হোক। ও জানে যে আবার যদি ভালো হয় আগামীতে আবার আমাকে ডাকবে, স্বাভাবিক। শুনে নিন, কোনো ডিস্টার্ব করবেন না। দরুদ শরীফ, আল্লাহুম্মা। একটু আগে আসেন তো বাবা, একটু গায়ে বসেন, একটু আগে আসেন। আরো অনেক মানুষ আসবে, তাদের জন্য বসার ব্যবস্থা করে দেন। শুনে নিন, একদম আওয়াজ নয়, চুপচাপ। আল্লাহর নবী ওয়াজ করতেন। আল্লাহর নবী কি করতেন? কবে ওয়াজ করতেন, কোথায় করতেন, কিভাবে করতেন, ভালো করে শুনে নিন। বুখারী শরীফের হাদিস, মিশকাতেও হাদিসটা পাবেন। বুখারী শরীফে হাদিসটা আছে, মিশকাত শরীফেও হাদিসটা আছে। আল্লাহর নবীর এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে
গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে ওয়াজ করে শোনাতেন। তাহলে কটা পয়েন্ট? 5টা পয়েন্ট। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। 5টা পয়েন্ট। তাহলে ওয়াজের উত্তম দিন কবে বলুন? বৃহস্পতিবার দিনগত রাত। ওই হাদিসের সঙ্গে মিল। টাইমটা কখন? এশার নামাজের পর। নবীজি কাদের নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদের নিয়ে। কিভাবে নবীজি বসতেন সাহাবীদের নিয়ে? গায়ে 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 বসতেন, মিলে মিলে বসতেন, একটুও জায়গা ফাঁকা থাকতো না। বুঝলেন? নবীজি কিভাবে ওয়াজ করতেন? টু দি পয়েন্টের উপরে। খুব নবীজি চিৎকার করতেন না, আর খুব আস্তেও বলতেন না। এমন ভাবে তিনি বলতেন, সাহাবীরা প্রত্যেকটা কথা মেপে মেপে নিয়ে নিতেন, ব্রেনে নিয়ে নিতেন। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনারা দয়া করে আজকের আলোচনাটা একটু শোনেন। বাড়িতে গিয়ে ভাববেন যে আলোচনাটার সঙ্গে বাস্তবের কতটা মিল। চলুন, মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। আমি আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব বলে দিচ্ছি, চিন্তা নেই। 10 নম্বর পারার 8 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নাম্বার আয়াতে আল্লাহ বলেন। এবার আয়াতটা পড়ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। 100% আল্লাহকে বিশ্বাস করবে। এখন আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ, মুখে বলছেন এখানে। চলুন, কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে। নবীজির কাছে কিছু মানুষ এসে বলেছিলেন, হে নবী, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। হে নবী, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। তা নবীজি বললেন, ভালো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন আর নবীকে বলে দিলেন, ওরা যে মুখে বলছে আমরা 100 ভাগ আল্লাহকে বিশ্বাস করি, ওটা ওদের মুখের কথা, অন্তরের কথা নয়। ওরা অন্তরে আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে না, মুখে বলে আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। তখন নবীজি চুপ করে গেলেন। কি আশ্চর্য! কিছুক্ষণ পরে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা নাজিল করে দিলেন। আর নবী, আল্লাহ বললেন, নবী দেখো, বাস্তব প্রমাণটা তোমার দেখিয়ে দিচ্ছি। আয়াতটা কি?
ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বললেন, নবী, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নৌকায় করে যখন নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা গিয়ে একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? এরপর আল্লাহ কি বলছে শুনুন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ওদের কান্না সহ্য করতে পারি না আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না, তাই আমি ফেরেশতাদের মাধ্যমে ওদেরকে কি করি, ডাঙায় তুলে দিই। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। কি যে বুঝতে পারলেন না? দেখবেন ইমানটা কেমন। আপনারা তো বললেন আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি,